মিশর যখন ব্যাক টু ব্যাক দুইটা গোল দিয়ে আর্জেন্টিনাকে খাদের কিনারায় ফেলে দিল, তখন ভিআইপি বক্সে বসা ফিফা প্রেসিডেন্টের কপালের ভাঁজটা কি খেয়াল করেছিলেন? হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিলে যে কোটি ডলারের বাণিজ্য লাঠে উঠবে, আর সেই কারণে কি একের পর এক মিশরের বৈধ গোল বাতিল করে দেওয়া হলো? ফাউল না করেও মেসিদের উপর দেওয়া হলো পেনাল্টি, আর ছোট দল হয়ে মুখ খুললেই কোচের কপালে জুটল লাল কার্ড। এটা কি ফুটবল ম্যাচ নাকি কমিটির দলকে জেতানোর সাজানো নাটক? ম্যাচের 58 মিনিটে যখন মোস্তফা জিকো গোল করে মিশরকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে আসে ভিএআর। লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করার অজুহাতে বাতিল করা হয় সেই গোল। প্রশ্ন উঠেছে, ফুটবল বিশ্বে কি তবে মুসলিম দেশগুলোর বা ছোট দলগুলো উঠে আসাকে সহজভাবে নেওয়া হচ্ছে না? মিশর যখন 2-0 এগিয়ে যাচ্ছিল, তখন ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়াটা কি খুব অস্বাভাবিক ছিল? বিতর্কের শেষ এখানেই নয়, ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার পক্ষে দেওয়া পেনাল্টি নিয়েও উঠেছে প্রশ্ন। সাধারণ কোনো স্পর্শ বা ছোটখাটো ভুল পেলেই কি বড় দলগুলোকে পেনাল্টির সুবিধা দেওয়া হচ্ছে? অন্যদিকে মাঠের ভেতরে এই সব সিদ্ধান্তের প্রতিবাদ করতে গেলে নেমে আসছে শান্তির খড়গ। মিশরের কোচকে দেখানো হলো লাল কার্ড, আর খেলোয়াড়রা মুখ খুললেই মিলল হলুদ কার্ড। প্রতিবাদ করার এই অধিকারটুকু কি কেড়ে নেওয়া হচ্ছে ছোট দলগুলোর কাছ থেকে? বড় দলগুলোর জন্য রেফারিদের এই নমনীয়তা, আর ছোট দলগুলোর ওপর কার্ডের বন্যা, এ কেমন খেলা? রেফারি বা ফুটবল কমিটির সিদ্ধান্ত যদি ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দেয়, তবে ফুটবল মাঠের চিরন্তন সৌন্দর্য ও নিরপেক্ষতা কোথায় গিয়ে দাঁড়াবে? এভাবে চলতে থাকলে সাধারণ দর্শকরা ফুটবলের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। দর্শক, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার এই জয় কি আসলেই যোগ্য দলের জয়, নাকি রেফারি সিদ্ধান্তের সুফল? মিশরের গোল বাতিল আর কোচের লাল কার্ড নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।